যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং কিছু মহল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই যে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এটাকে আমরা অত্যন্ত শক্তভাবে আমরা বিশ্বাস করি, এবং তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। শুধুমাত্র ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফলে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, গণতন্ত্রকে আরও আধুনিকীকরণ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ পেয়েছি, এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য এই সরকার যেভাবে সংস্কার কমিশন গঠন করেছেন, আমরা তাতে সমর্থন দিয়েছি। প্রফেসর ইউনূস যেভাবে কথা বলছেন, আমরা সমর্থন দিয়েছি। এবং যতগুলো কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, কমিটি পাঠাচ্ছি প্রতিনিয়ত। আমরা এটার উপরে অনেক কাজ করেছি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা মহল বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে। এটা সঠিক নয়, কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন দরকার সেটা উপলব্ধি করে। ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দেন, যেটার মধ্যে আজকের সংস্কারের যে ইস্যুগুলো এসছে প্রায় প্রত্যেকটি তার মধ্যে আছে। ২০০৭ সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রথমে ২৭ দফা, তারপর আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা শরিক আছেন, এখানে অনেকেই আছেন, আমরা সবাই মিলে ৩১ দফা আমরা সংস্কারের কর্মসূচি আমরা দিই। এতে অনেক সংগ্রাম হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।